অবশেষে মর্তে ফিরে এলেন সুনিতা উইলিয়ামসরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। 9 মাস আগে তারা যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেছিলেন, সেই অবস্থানের পর তারা 9 মাস পরে ফিরে এলেন এই পৃথিবীতে। বুধবার সকাল 4:32 ফ্লোরিডার সমুদ্র সৈকতে তারা যখন অবতরণ করলেন, অর্থাৎ তাদের ক্যাপসুল ড্রাগন যখন ফ্লোরিডার সমুদ্র তীরে অবতরণ করল, সেই সময় একদল ডলফিন তারা যেন শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিল এই সুনিতা উইলিয়ামসনদের। সুনিতা উইলিয়ামসের সঙ্গেই ছিলেন আরো 3 নভোশ্চর। এই 3 জনের মধ্যে ছিলেন বুচ উইলমোর এবং 2 জন ঋষি। এই 2 জন ঋষির নাম নিক হেগ এবং আলেকজান্দ্র গুইবেচভ। এরা 4 জনে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। আগামী কয়েকদিন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে, কারণ তাদের শারীরবৃত্তীয় বিভিন্ন পরিবর্তনের দিকটি আভাস পাওয়া গিয়েছে। উল্লেখযোগ্য, মহাকাশ অবস্থানকালে তাদের স্নায়ু সংবেদনশীলতা বেড়েছে এবং বেড়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। সুতরাং এই সিস্টেমের সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা না হলে তারা জনসাধারণের সামনে আসতে পারবেন না। সুনিতা উইলিয়ামস 59 বছরের নভোশ্চর, যিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ দীপক পান্ডিয়ার সন্তান। ভারতীয় বংশোদ্ভূত এই সুনিতা উইলিয়ামসের তৃতীয়বার স্পেস স্টেশন প্রদক্ষিণ হয়ে গেল। 3 বারের স্পেস স্টেশন পরিভ্রমণের মধ্যে তিনি 2007 সালে বস্টন ম্যারাথনেও অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এবারে তার দীর্ঘকালীন এই স্পেস স্টেশনের অবস্থান নিঃসন্দেহে একটি নতুন দিকের ইঙ্গিত করে। নাসা জানিয়েছিল সুনিতা উইলিয়ামসরা 7ই জুন তারা যে মহাকাশে উৎক্ষেপণ করেছেন এবং 7 দিনের মধ্যে তারা ফিরে আসবেন পৃথিবীতে। কিন্তু শেষ পর্যন্ত তাদের বহনকারী যে ড্রিম লাইনারটি, সেই ড্রিম লাইনারের বেশ কয়েকটি টেকনিক্যাল স্ন্যাক দেখা দেওয়ায় ড্রিম লাইনার কিন্তু পৃথিবীতে আসার বা সুনিতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসার বহন ক্ষমতা হারিয়েছিল। ড্রিম লাইনার সেই হারানোর ফলে শেষ পর্যন্ত দেখা গেছিল 24টি থাটারের মধ্যে 5টি অকেজো হয়ে যাওয়ায় ড্রিম লাইনার কিন্তু আর পৃথিবীতে ফিরতে পারেনি। ড্রিম লাইনার পৃথিবীতে ফিরতে না পারায় সুনিতারা তাদের মহাকাশ অবস্থানকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তাদের মধ্যে একটি পরীক্ষা নিরীক্ষা ছিল যে মাইক্রোগ্র্যাভিটি অঞ্চলে কিভাবে ফসল উৎপাদন সম্ভব। সুনিতারা রুক্ষ মহাকাশে ফুল ফুটিয়েছেন, সেই ফুলের নাম হলো জিনিয়া। লেটুস এবং গাজরের তারা চাষ করার মতো উপযোগী ক্ষেত্র সন্ধান করেছেন। সুনিতা উইলিয়ামসের স্বপ্ন যে মানুষ একদিন মঙ্গল গ্রহে কিংবা চাঁদে পাড়ি দেবে। সেদিন তিনি হয়তো যেতে পারবেন না, কিন্তু তার স্বপ্ন সেদিন সাকার হবে এর মাধ্যমে। ইতিমধ্যে 2007 সালে তিনি বোস্টন ম্যারাথনে অংশ নিয়ে একটি অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছেন। এছাড়াও স্পেস এক্স এর কর্মরত সুনিতা রীতিমতো গবেষণার মধ্যে রয়েছেন। তিনি একসময় নাসায় কাজ করতেন। নাসা থেকে অবসর নেবার পর তিনি ইলন মাস্কের স্পেস এক্স এর কার্যক্রমে অংশগ্রহণ করছেন। ইলন মাস্কের স্পেস এক্স এর একটি মহাকাশযানের মাধ্যমে তিনি মহাকাশ সংস্থাপিত হয়েছিলেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন। কিন্তু সেখানে সহযোগী বুচ উইলিয়ামের সহযোগিতায় বেশ কিছু গবেষণা চালাবার পর তাদের ফেরত মহাকাশযানটি বিকল হয়ে যাওয়ায় তারা আর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে পারেননি। এর মধ্যে 4, 1, 5, 6 বার তিনি পৃথিবী প্রদক্ষিণ করেছেন। 21,000 মিলিয়ন মাইল প্রদক্ষিণ করেছেন মহাকাশে। এর মধ্যে 51 ঘন্টা তার স্পেস ওয়াক, যা বিশ্ব রেকর্ডের সমকালীন। অর্থাৎ সুনিতা উইলিয়ামস শুধুমাত্র 9 মাস স্পেস স্টেশনে থেকে যে বিশ্ব রেকর্ড করেছেন তা নয়, তিনি বিশ্ব রেকর্ড করেছেন অন্যান্য ক্ষেত্রেও। বুধবার সকালে সুনিতা উইলিয়ামসের এই প্রত্যাবর্তনে তার গ্রাম, গুজরাটের একটি অখ্যাত গ্রাম, রীতিমতো খুশি। যদি এই গ্রামের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন হলো ক্ষীণ হয়ে এসছে। আমেরিকা প্রবাসী বর্তমানে সুনিতা উইলিয়ামস, তিনি দীর্ঘদিন আমেরিকাতেই বসবাস করছেন। কিন্তু নারীর টান বলে একটি কথা আছে, তাই সারা রাত জেগেছিল গুজরাটের এই গ্রামটি। সারা রাত জেগে তারা প্রার্থনা করেছিল। বুধবার সকাল 4:32 সুনিতারা ফ্লোরিডাতেও অবতরণ করার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছেন। শুধু সুনিতা উইলিয়ামস নয়, তার সঙ্গে আরো 3 নভোশ্চর ফিরে এসেছেন। এটি সব থেকে বড় খবর, প্রকৃতির বিরুদ্ধে মানুষের বিজয় যাত্রার খবর। ব্যুরো রিপোর্ট, বাংলার পাঁচ টিভি।